বন্ধুরা, আজকে রিজনিং ক্লাসে কিছু গুরুত্বপূর্ণ আমি ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করবো, যেই টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামে 100% অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথম ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ কি আছে আমাদের এখানে, যে লেডার এর সংকেত যদি এটি হয়ে থাকে তো লাইটের সংকেত কি হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। ক্লাস মক টেস্ট আকারে থাকবে, প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই অ্যান্সার করবে এবং ভিডিও শেষে কমেন্ট করে জানাবে যে কতগুলো তোমরা কারেক্ট অ্যান্সার করতে পারছো। তো কি আমাদের অ্যালফাবেটের কি এগুলো পজিশন, কোনো না কোনোভাবে পজিশনের দিক থেকে আমাদের হয়ে থাকে, কারণ একটাই যেহেতু দেওয়া আছে। এখানে যদি আমাদের দুটো যদি থাকতো তাহলে আমরা আলাদাভাবে কোনো ক্যালকুলেট করতাম। এখানে পজিশন দেখো, এল ই এ ডি ই আর, পজিশন কিন্তু মুখস্থ রাখতে রাখবে প্রত্যেকটি অ্যালফাবেটের পজিশন। ফরওয়ার্ড মুখস্থ করলে হয়ে যাবে, ব্যাকওয়ার্ডটা অটোমেটিক মানে বিপরীত দিকেরটা যেটা আছে অটোমেটিকলি হয়ে যাবে। বিপরীত দিকেরটা কি হয়, এ আমাদের সামনের দিক থেকে এ, বিপরীত দিক থেকে কত যদি না জানা থাকে জাস্ট 27 মাইনাস সামনের দিকের পজিশনকে বাদ দিয়ে দিলে বিপরীত দিকের পজিশন হয়ে যায়। তো এখানে দেখো এল যেটা আছে আমাদের 12 নম্বর অ্যালফাবেট, ই 5 নম্বর অ্যালফাবেট, এ আমাদের 1 নম্বর অ্যালফাবেট, ডি 4 নম্বর, ই 5 নম্বর এবং আর আমাদের 18 নম্বর। ঠিক আছে, এইখান থেকে দেখো এখানে আমাদের এই পজিশনগুলো দেওয়া নেই, আছে এখানে কত 20, 13, 9 এইভাবে আছে। তো এটাকে যদি আমরা 20 করতে হয় তাহলে দেখো কত যোগ করব, 8 যোগ করছি, তাহলে এটা 20 হয়ে যাচ্ছে। ঠিক এখানে 8 যোগ করলে এটা দেখো 13, 8 যোগ করলে এটা 9, 8 যোগ করলে এটা 12, 8 যোগ করলে এটা 13, 8 যোগ করলে এটা 26। দেখো এই পজিশনটা আমাদের মিলে গেছে। ঠিক একইভাবে তাহলে আমরা লাইটের পজিশনগুলোকে লিখে নিই। LIGHT, এল আমাদের কত 12 নম্বর অ্যালফাবেট, আই আমাদের 9 নম্বর, জি আমাদের 7 নম্বর, এইচ আমাদের GH 8 নম্বর, টি আমাদের কত 20 নম্বর। ঠিক আছে, এবার যে সবগুলোর সঙ্গে 8 যোগ করো, তাহলে এটা কত চলে আসবে আমাদের এখানে, এটা আসবে 20, এটা 8 যোগ করলে আসবে 17, এটা 8 যোগ করলে 15, এটা আমাদের 16, এটা আমাদের 28। দেখো এই অপশানটা কোনটাতে আছে, 20, 17, 15, 16, 28 অপশান ডিতে আছে। অপশান ডি বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখবো, ভিডিওকে পজ করে নিয়ে প্রত্যেকটি কোশ্চেনকে নিজের থেকে অবশ্যই সলিউশন করবে, না হলে কিন্তু প্র্যাকটিস হবে না, শুধু দেখে গেলে কিন্তু হবে না। দেখো, বিবেক ও অশোক একটি বিন্দু থেকে চলা শুরু করলো, মানে ডিরেকশনে কোশ্চেন। তো দুজনেই একই বিন্দু থেকে চলা শুরু করছে। এবার দেখো কিভাবে বলেছে, বিবেক 3 কিলোমিটার উত্তর দিয়ে গেল। তো ধরে নিচ্ছে এখানে বিবেক ছিল, এখান থেকে সেই উত্তর দিক মানে কি উপর দিয়ে গেছে কত 3 কিলোমিটার। তারপর ডান দিকে ঘুরে 4 কিলোমিটার গেল। ডান দিক কোনটা হবে তার, এই দিকটা হবে ডান দিক। ডান দিক ঘুরে কত কত 4 কিলোমিটার। এরপরে অশোক 5 কিলোমিটার পশ্চিম দিকে গেল। ঠিক এই জায়গা থেকেই একই বিন্দু থেকে অশোক আবার পশ্চিম দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে অশোক, কত গেল 5 কিলোমিটার। তারপর সে ডান দিকে ঘুরে 3 কিলোমিটার গেল। ডান দিক তার কোনটা হয়ে যাবে, উপরের দিকটা এর ডান দিক হয়ে যাবে। তো ডান দিকে দিয়ে গেল কত 3 কিলোমিটার। এখন তাদের মধ্যে দূরত্বটা কত, মানে এই যে এই পজিশন এবং এই পজিশন, এই টোটাল ডিস্টেন্সটা কত সেটাই নির্ণয় করতে হবে। কীভাবে করব, দেখো এটা তো 4 আমরা তো জানি। এবার দেখো এটাও 3, এটাও 3, এই দুটো সমান, এই দুটো স্ট্রেট লাইন যদি আমাদের সমান হয় তাহলে নিশ্চয়ই এই দুটো স্ট্রেট লাইন আমাদের এখানে কি সমান হয়ে যাবে। তাহলে এটা 5 হলে এটাও 5, এবং 5 এবং 4কে যোগ করে দেবো, ইজ টু কত 9। তাদের মধ্যে দূরত্ব এখন 9 কিমি। উত্তর বন্ধুরা অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিচের শব্দগুলিকে আমাদের ভ্যান চিত্রের সাহায্যে দেখাতে হবে। শিক্ষক, মহিলা ও ডাক্তার। শিক্ষক, মহিলা ও ডাক্তারকে যদি আমরা ভ্যান চিত্রের সাহায্যে আঁকি তাহলে কোন ফিগারটা আমাদের এখানে সঠিক উত্তর হবে, বলো কোনটা হবে। অপশন সি এরটা হবে। কিভাবে, এই যে দেখো মহিলা, কিছু মহিলা শিক্ষক হতে পারে, কিছু মহিলা ডাক্তার হতে পারে, বা এদিকে কিছু মহিলা শিক্ষক, কিছু মহিলা যেটা আছে ডাক্তার। ঠিক আছে, উত্তর আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন, মিসিং নাম্বার, লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। এই যে এখানে আছে কোশ্চেন মার্ক, বলো দেখি কি হবে। যোগ করলে 10, 11, 21,
30 হচ্ছে না, 3 7 21, 3 7 21, 4 লং 36, আস্তে আস্তে আমাদের 6 বাদ যাচ্ছে, এটা ডবল বাদ যাচ্ছে। আচ্ছা কোনাকুনি দেখো, 12 9 7 লং 63, যোগ করলে বেশি হয়ে যাবে। আচ্ছা 12 এবং 63কে বিয়োগ করো, ডিফারেন্স করো, 63 আর 12, দেখো ডিফারেন্স করলে 51 চলে আসছে। মানে এই 7 লং 63, এই দুটোর গুণফল 63 এবং এই দুটোর বিয়োগফল করলাম 51, এটাতে দেখো আসছে কিন্তু 5 12 60, 4 6 24, বিয়োগ করলে দেখো 36 চলে আসছে। এখানে আমাদের 15 12 15 কত, 5 15 60 শূন্য হাতে 6, 12 কে 12 মানে 180, এবং 9 7 লং 63, 63 যদি বাদ দিই এখান থেকে তাহলে এখানে 7, এখানে 1 1 117। কোশ্চেন মার্কে বন্ধুরা আমাদের হবে 117, উত্তর হবে আমাদের অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, চিত্রে একটি ছক্কার 3টি অবস্থান দেওয়া হলো, 6 এর বিপরীতের সংখ্যাটি হলো কত সেটি আমাদের নির্ণয় করতে হবে। 6 এর বিপরীত দিকে কি আছে? তো লুডুর ছক্কা যারা তোমরা রেগুলার ক্লাস দেখো বা লুডুর ছক্কার উপরে আমি একটা সেপারেট ক্লাস দিয়েছি, তোমাদের অধ্যায় ভিত্তিক বা টপিক ওয়াইজ ক্লাস দেওয়া আছে যেগুলো, সেগুলো দেখো তোমাদের একটা প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্টটাতে ভিজিট করে এগুলোকে দেখে নেবে। সেখানে তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো আছে, মিডিলে আমি তোমাদের অধ্যায় ভিত্তিক ক্লাস দিয়ে থাকি, সেগুলো তোমরা একটা সেপারেট প্লে লিস্ট করা আছে, সেই প্লে লিস্ট ভিজিট করে সেগুলোকে দেখে নিলেই ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। যারা তোমরা নিউ কামার রয়েছে, যারা তোমরা প্রথমবার দেখছো, তোমাদের হয়তো একটু অসুবিধা হতে পারে, সেজন্য সেইগুলোকে একবার অবশ্যই দেখে নেবে। দেখো এখানে আমাদের 6 এর বিপরীত বের করতে হবে। প্রথম দুটো লুডুর ছক্কাকে আমরা কি কাজে লাগাতে পারি? দেখো দুটো কমন ফেস, দুটো কমন ফেস থাকলে কি হয়, আনকমনগুলো একে অপরের বিপরীত হয়, এই দুটো একে অপরের বিপরীত। কিন্তু আমাদের 3-এর বিপরীত চা হয়, আমাদের চা হয়ে যেত 6 এর বিপরীত। তাহলে আমরা কি করব, এই লুডুর ছক্কা এবং এই লুডুর ছক্কাকে কাজে লাগাই। এখানে দেখো 3 4 কমন ফেস, দেখো 3 4 দুটো কমন ফেস, আনকমন কে 6 এবং 5, তাহলে 6 এর বিপরীতে কি হয়ে যাবে, 5, উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট কোশ্চেন দেখা যাক। দেখো 8 4 1 ইজিক্যালস টু 3, 6 3 3 ইজিক্যালস টু 5 আছে আমাদের, 4 2 5 ইজিক্যালস টু 7 আছে, এটা আমাদের কত হবে সেটি নির্ণয় করতে হবে। করো থেকে নিজের থেকে, 8 4 1 ইজিক্যালস টু 3, 8 4 এবং 1 কে কিভাবে কাজে লাগালে আমরা 3 আনতে পারি, জাস্ট এটা ভাবো যে কিভাবে কাজে লাগালে আমরা 3 আনতে পারি। যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই হতে পারে, কিন্তু আমাদের আনতে হবে 3, এবং সেই লজিক এটাতেও খাটতে হবে, এটাতেও যেন খাটে, তাহলে আমাদের এটার উত্তরটা চলে আসবে। সিম্পলি এখানে একটা ভাগ চিহ্ন দাও, এখানে একটা যোগ চিহ্ন দাও, ভাগ করলে এটা 2 2 + 1 3, 6 3 3 যেটা আছে এখানে দেখো ভাগ চিহ্ন দাও, এখানে যোগ চিহ্ন দাও, কত 3 3 দিয়ে এখানে 6কে যদি ভাগ করি তাহলে কত 2 2 যোগ 3 5, ঠিক একইভাবে এখানে কত 2 যোগ 5 7, তাহলে এখানে 2 ভাগ 1 প্লাস আমাদের 7, তার মানে এখানে কি 2 + 7 = 9, উত্তর হবে আমাদের 9, উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দগুলিকে আমাদের সঠিক অর্থযুক্ত অনুক্রমে সাজাতে হবে আমাদের। বর্ণ, অনুচ্ছেদ, বাক্য, রচনা, শব্দ, প্রত্যেকটি টাইপের একটি করে কোশ্চেন কিন্তু অবশ্যই জিজ্ঞেস করা হবে। বর্ণ, অনুচ্ছেদ, বাক্য, রচনা, শব্দ, এই সাজায় কি আসবে? কিছু বর্ণ মিলে আমাদের কি তৈরি হবে, শব্দ, কিছু শব্দ দিয়ে তৈরি হবে বাক্য, কিছু বাক্য দিয়ে তৈরি হবে অনুচ্ছেদ, কিছু অনুচ্ছেদ দিয়ে তৈরি হবে আমাদের রচনা। এটা আমাদের সঠিক সিকোয়েন্স আসবে 1 5 3 2 4, 1 5 3 2 4 কোনটাতে আছে? কিছু বাক্য 1 5 3 2 4, অপশন এ, অপশন এ বন্ধুরা এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখো, ব্লাড রিলেশনের কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে আমাদের ব্লাড রিলেশনের উপরে। ফটোতে এক ভদ্রলোককে দেখে রমা বলল তার বোনের বাবা হলো আমার ঠাকুরদার একমাত্র পুত্র,
রমা ভদ্রলোকের কে হন সেটি ফাইন্ড আউট করতে হবে। তো এখানে ফ্যামিলি ট্রিটা আঁকো, ফ্যামিলি ট্রি আঁকলে হয়ে যাবে। এখানে দুটো কন্ডিশন আছে, ফটোতে এক ভদ্রলোককে দেখিয়ে রমা বললো, তো কে বলছে? রমা বলছে। কি বললো? তার। তার মানে কাকে বোঝানো হচ্ছে? তার মানে সেই ভদ্রলোককে বোঝানো হচ্ছে। ভদ্রলোকটা আমি এম নাম দিচ্ছি, মেন। এবার তার কি? সেই ব্যক্তিটির বা সেই লোকটার, ম্যানের, যে তার বোনের, এই যে তার বোন, তার বোনের বাবা, তার বোনের বাবা, ঠিক আছে। এবার হলো আমার, আমার বলতে কাকে বোঝানো হচ্ছে? যে কথাটা বলছিল, কে বলছিল? রমা বলছিল। তার মানে আমার বলতে এখানে রমাকে বোঝানো হচ্ছে। তো এবার এটা হয়ে গেল ফার্স্ট কন্ডিশন। এবার সেকেন্ড কন্ডিশনে এখানে কি? আমার যখন আসবে, আমার থেকে আরেকটা আমরা আলাদা ট্রি আঁকছি। আমার মানে কার? রমার। এই যে রমার, রমা কি? ফিমেল জেন্ডার। আমার ঠাকুরদার, মানে রমার ঠাকুরদা মানে কি? রমার বাবার বাবা, এই যে বাবার বাবা। ঠাকুরদার একমাত্র পুত্র, ঠাকুরদার একমাত্র পুত্র মানে কে? রমার বাবা। এবার রমার বাবাটা কে? তার বোনের তার বোনের বাবা। এই যে তার বোনের বাবা, এই ব্যক্তিটার বোনের বাবা, এই যে এই ব্যক্তি বোনের বাবা হলো গিয়ে কি? রমার ঠাকুরদার একমাত্র পুত্র। এই যে ঠাকুরদার একমাত্র পুত্র, তার মানে এই পার্সন এবং এই পার্সন সেম পার্সন। দুটো যদি কন্ডিশন থাকে, দুটো কন্ডিশনের মধ্যে একটা সেম পার্সন থাকবে, এবং এই 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 যে সেম পার্সন থাকবে, এই সেম পার্সনকে নিয়ে আমাদের ছবি দুটোকে মার্চ করতে হবে। তো এই দুটো ছবিকে যদি আমরা মার্চ করতে যাই, তাহলে এখানে রমা কোথায় বসবে বলো তো? এইখানে বসবে রমা, এবং এই যে তার ঠাকুরদা, দেখো এই ফিগারটা এখানে দেখো বসে গেছে, সেট হয়ে গেছে আমাদের, ঠিক আছে। এবার দেখো রমা ভদ্রলোকের কে হয়? রমা যেটা আছে ভদ্রলোকের কে হয়ে যাবে? কে ছিল এখানে? বোন। বোন উত্তর, উত্তর অপশনে। নেক্সট কোশ্চেন। 4 5 6 ইস টু 5 আছে, 6 7 8 ইস টু কত হবে বলো? সলিউশন করিয়ে দিলে তো সবই মনে হবে ইজি, নিজের থেকে সলিউশন না করলে বুঝতে পারবে না যে কতটা ইজি এবং কতটা টাফ। এবং সময়ের মধ্যে, এক্সাম হলে শুধু ইজি বা কঠিন না, সময়ের মধ্যে তুমি কতটা নামিয়ে আসতে পারবে। তো এখানে কি 5 নিয়ে আসবো আমরা, যোগ করো, ডিভাইড 3 করো, 10 5 15, যোগ ডিভাইড বাই 3 মানে 5। এখানে 6, 6 এবং সাথে আমাদের কত চলে আসছে? 6 সাথে 13, 13 আর 8 21, 21 ডিভাইড বাই 3 7, 7 হবে এখানে কোশ্চেন মার্কে, উত্তর হবে অপশানে। নেক্সট কোশ্চেন, বি স্ল্যাশ বি স্ল্যাশ এ, এভাবে আছে আমাদের, বের করতে হবে কোনটা আমাদের এখানে শূন্যস্থানগুলোতে বসবে। দেখো বি বসাও, বি বসাও, এ, বি বি এ, বি বি এ এবং বি এ। প্রথমে 4টে বি, তারপরে 3টে বি, তারপরে 2টো বি, তারপরে একটা বি। তাহলে কি কি বসলাম? বি 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 বি, 4টে বি, একটা এ, 4টে বি, একটা এ, অপশন বি। অপশন বি বন্ধুরা এখান থেকে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, ভাইরাস ইস্টু যদি ডেঙ্গু হয়, ব্যাকটেরিয়া ইস্টু কি হবে? ব্যাকটেরিয়া ইস্টু ডেঙ্গু ভাইরাস ঘটিত রোগ, এখানে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? পক্স, এইডস, ম্যালেরিয়া নাকি কলেরা? কলেরা, উত্তর অপশন ডি। নেক্সট কোশ্চেন, এই যেটা এর সঙ্গে যদি এটা হয়ে থাকে, এর সঙ্গে তো আমাদের কি হবে সেটা ফাইন্ড আউট করতে হবে। দেখো সেম অ্যালফাবেট আছে, যদি সেম অ্যালফাবেট থেকে থাকে তাহলে কি হয়? অ্যালফাবেটের স্থান শুধু পরিবর্তন হয়, এবং কিভাবে স্থান পরিবর্তন হয়েছে সেটা আমাদের শুধু খুঁজতে হবে। এই দেখো প্রথম 4টে, এই যে দেখো প্রথম 4টে, প্রথম 4টে জাস্ট রিভার্স করে লেখা আছে, মানে এ এফ এন ইউ, এ এফ এন ইউ রিভার্স করে লিখেছে। তারপরে পরের 4টে দেখো টি এইচ ও এম, এখানে দেখো প্রথমে এম কে লিখেছে, তারপরে এইচ, এম ও এইচ টি এভাবে লিখেছে। তারপরে 4টে সেম একইভাবে হচ্ছে, যে এভাবে আছে, এটাকে রিভার্স করে এভাবে লিখেছে, এটাকে জাস্ট রিভার্স করে লিখেছে। তো এটাও আমাদের সে একই আসবে। তো এটা যদি আমরা করি তাহলে কি আর সি ই এস, আর সি ই এস, আর সি
এটা গেল এলিমিনেট, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা হবে উত্তর। পরের চারটে দেখো, ETAR আছে, তার মানে কি আসবে প্রথমে RATE, অপশন ডি। অপশন ডি বন্ধুরা কারেক্ট অ্যান্সার, অপশন ডি এখান থেকে অ্যান্সার হবে। পরের চারটাকে দেখো কি আসবে, ETAI, দেখো মিলে গেছে এটার সঙ্গে, উত্তর অপশন ডি হবে। নেক্সট কোশ্চেন, যে প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না। তো দেখো কোনটি তৈরি করা যাবে না, যেখানে এক্সট্রা অ্যালফাবেট পাবে সেটা তৈরি করা যাবে না। বলো কোনটাতে এক্সট্রা অ্যালফাবেট আছে, এখানে যে অ্যালফাবেটগুলো আছে সেগুলো বাদ দিয়ে এক্সট্রা অ্যালফাবেট। ENC, সি আছে, LO আছে, ও আছে, ইও আছে, ঠিক আছে, এটা তৈরি করা যাচ্ছে। DONAT তৈরি করা যাচ্ছে। ACC, আচ্ছা এই যে এখানে আর অ্যালফাবেট দেখো এখানে কোথাও নেই, তাহলে এটা আমাদের তৈরি করা যাবে না, অপশন সি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, স্টার চিহ্নে কোন চিহ্নগুলো পরপর বসালে চিহ্নের উভয় পক্ষের মান সমান হবে। তাহলে এখানে এগুলোর মধ্যে কোনটা বসবে সেটি ফাইন্ড আউট করতে হবে। তো বসানোর ক্ষেত্রে কিভাবে বসাবে, এক একটা করে অপশন করে খাতায় লিখবে এবং বসাবে, এইভাবে করলে কিন্তু সময় অনেক নষ্ট হবে। তো ক্যালকুলেশন মাইন্ডে করতে লাগবে বা মনে মনে ক্যালকুলেশন করতে হবে, এবং ক্যালকুলেশন করার টাইমে এভাবে করবে না যে আগে গুণটাকে বসালে, তারপরে এই যোগটাকে বসালে, তারপরে এই ভাগটাকে বসিয়ে নিলে তারপরে ক্যালকুলেশন, এভাবে করবে না। আমাদের বড়মাস ফর্মুলা অনুযায়ী প্রথমে কি হয়, প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ হয়। তাহলে প্রথমে আমরা ভাগকে বসিয়ে দেখব। এখানে যদি ভাগকে বসাই তাহলে প্রথমে ভাগের কাজ হবে, তার মানে 3/5, 3/5 মানে কি ডেসিমেল চলে আসবে উত্তর, কিন্তু আমাদের উত্তর কি আছে 17 ডেসিমেলে নেই, অপশন এলিমিনেট, এটা হবে না। এবার দেখো অপশন বি এরটা যদি বসায়, প্রথমে ভাগের কাজ হবে, তার মানে এটা কি চলে আসবে 2 চলে আসবে, ভাগের পরে কি গুণের কাজ আসবে, গুণের কাজ করলে এই দুটো গুণ হবে, এই দুটো গুণ করলে কত 15 চলে আসবে, এবং মিডিলেরটা কি মাইনাস, তাহলে 2 - 15 মানে 13, এটাও হবে না। তার মানে এটাই হবে যদি শুধু এখানে যদি প্লাস থাকে, দেখো এদিকে 2 এসেছিল, এদিকে 15 এসেছিল, মিডিলে যদি প্লাস থাকে তাহলে কি হয়ে যাবে 17, তাহলে দেখো অপশন ডি উত্তর। এখান থেকে আর এটাকে চেক করার কোনো প্রয়োজনই নেই, এভাবে করতে পারো, অথবা যদি চেক করতে যাও তাহলে করে নিতে পারবে। প্রথমে এখানে ভাগ নেই, তাহলে গুণের কাজ মানে 12, যদি 12 হয়ে যায় 12, তারপরে এখানে কি যোগের কাজ আছে, 12 যোগ 8 মানে কত 20, 20 মাইনাস যদি আমরা 5 করি কত 15, তাহলে এটাও হবে না। তো উত্তর কি আমাদের অপশন বি, অপশন ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দর্পণ প্রতিবিম্ব নির্ণয় করতে হবে। দর্পণ প্রতিবিম্ব মানে কি, আয়না এখানে আছে, কখনো তোমাদের ওয়াটার ইমেজ নির্ণয় করতে বলবে যে জল প্রতিবিম্ব নির্ণয় করো, তো কি হবে প্রথমে কে এরকম হয়ে যাবে, আয়নায় যদি আসে তাহলে আর কিরকম আসবে, আর এরকম আসবে, ও কোনো পরিবর্তন হবে না, ও ওর মতোই থাকবে, ডাব্লুর মতোই থাকবে। তাহলে এবার অপশন এলিমিনেট করো, অপশন এলিমিনেট করো, এই যে দেখো এলিমিনেট, কে আরটাকে দেখো কেমন রেখেছে, সেম রেখেছে, এলিমিনেট। তারপরে কে আর ও ডাব্লু, ঠিক আছে। এবার ই এদিকে আছে, ইটা তো সেম থাকে না, ই পরিবর্তন হয়ে যায়, ই আমাদের কি আসবে এরকম আসবে, তো এখানে দেখো সেম রেখেছে, তাহলে এটাও এলিমিনেট, তাহলে পড়ে থাকলো অপশন এ কারেক্ট অ্যান্সার। আর বাকিগুলো করার প্রয়োজন নেই, ও সেম থাকবে, এম দেখবে শুধু যে কোনগুলো পরিবর্তন হচ্ছে কোনগুলো হচ্ছে না। এবার যে যদি বলো যে কেমন করে বুঝবে যে পরিবর্তন করে কেমন আসবে, তো সেই জন্য টেক্সট বুক আছে, টেক্সট বুকে একবার চোখ বুলিয়ে নেবে যে কোনগুলো কিরকম আসবে। আর নাহলে সিম্পলি ভাবো, এইখানে যদি কে থাকতো, এখানে যদি আয়নাটা যদি থাকতো, তাহলে কেটাকে আমাদের কেমন দেখাতো, প্রথমে এই গোড়াটা এখানে যাবে, এই দিকটা এসে এই হবে, এই হয়ে যাবে, কি এরকম হবে। তো উত্তর আমাদের কি অপশন এ। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। তোমরা কে কতগুলো কোশ্চেনে কারেক্ট অ্যান্সার করতে পারছো সকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। কি সিরিজ আছে 7, 7, 13, 25, 49, 97, কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্কে কী হবে সেটি সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে, প্রত্যেকে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।